হুরায়রা তাকে লোভ দিতেছে এলেমের লোভ। বলেন তো এই এলেমের লোভ কি সামলাইতে পারে? এলেমওয়ালা যারা এরা এলেমের লোভ সামলাইতে পারে না, দুনিয়ার ক্ষমতাকে ছুড়ে ফেলে এলেমটাকে একটু হইলেও সেটাকে দিনের ভিতরে ঢুকানোর জন্য পাগল হয়ে যায়। সেখানে আবু হুরায়রার মতো একজন সাহাবী, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী, আবু হুরায়রাকে বলতেছে তোমাকে আমি কোরআনের একটা আয়াত শিখাবো, তুমি কি শিখবা? আবু হুরায়রা কয় অবশ্যই শিখবো। শিখলে আমার ছুটাইবা? অবশ্যই ছুটাবো। আবু হুরায়রার মাথায় ওটা চলে গেছে, রাসূল বলেছেন ধরে রাখতে। যা আছে খালাস, রাসূলকে বুঝিয়ে দেবো একটা, আগে ইলম শিখি। আবু হুরায়রা কয় তুই আমার ইলম শিখাবি? বলে হ্যাঁ। মিলাইতে পারতেছে না, চোর চুরি করতে আসছে, চোর বলে ইলম শিখাবে। তার মানে চোরের কাছে ধর্মের কথা আমরা গত 16-17 বছর শুনছি। কিন্তু আবু হুরায়রা বিপদে পড়ছে, চোরের কাছে ধর্মের কথা শুনতেছে। চোরে আবু হুরায়রাকে ডাক দেয়া কয় এই আবু হুরায়রা তুমি আমারে বানছো, আমার আপত্তি নাই, কিন্তু তোমাকে যেটা শিখাবো এটা অনেক দামি আয়াত আল্লাহর কাছে, আমি জানি, কিন্তু আমি এটাও জানি এটা তুমি জানো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলতেছেন ঠিক আছে বলো, আগে শুনে নেই, পছন্দ হইলে ছেড়ে দিব। চোর ডাক দেয়া বলতেছে এ আবু হুরায়রা আমি যে আয়াতটা তোমাকে শিখাবো ওই আয়াতটা হচ্ছে এটা। এবার চোর তেলাওয়াত করা শুরু করলো, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। চোর সুন্দর করে তেলাওয়াত করলেন। ডাক দেয়া আবু হুরায়রা জানো আরে কি এই আয়াতটা কোন বান্দা যদি রাত্রেবেলা শোয়ার সময় তেলাওয়াত করে ঘুমায়, আমার আল্লাহ পাক সারা রাত বান্দাকে ফেরেশতাদের মাধ্যমে হেফাজত করবে, সকল প্রকার জিন্নাত শয়তান থেকে ওই বান্দাকে সারা রাত আল্লাহ পাক হেফাজত রাখবে। এবার চোর ডাক দেয়া বলে সকালবেলা কেউ যদি তেলাওয়াত করে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাক বান্দাকে হেফাজত করবে, শয়তান থেকে হেফাজত করবে, জিন্নাত থেকে হেফাজত করবে, খারাপ লোক থেকে হেফাজত করবে। আবু হুরায়রা কয় আলহামদুলিল্লাহ, আমি আসলেই এই কথাটা জানতাম না। ঠিক আছে তোমার এই জ্ঞানটা আমার পছন্দ হইল, আমি তোমার বান্দা খুলে দিলাম, যাও খবরদার আর আসবা না। চোর চলে যায়। সকালবেলা পয়গম্বর হাজির হয়ে আবু হুরায়রাকে ডাক দিয়া বলে হুরায়রা কোথায় গেল চোর? আবু হুরায়রা ডাক দিয়া বলে রাসূলুল্লাহ ওই চোরটা সাধারণ কোন মানুষ নয়, অনেক শিক্ষিত চোর, যার কারণে শিক্ষিত চোর আমার কোরআনের আয়াত শিখাইছে। চিন্তা করছে শিক্ষিত চোর, আবু হুরায়রা বলতেছে শিক্ষিত চোর আমার কোরআনের আয়াত শিখাইছে। বলে কিসের কোরআনের আয়াত? বলে চোরটা আমারে বলে গেছে কোন বান্দা যদি আয়াতুল কুরসিটা রাত্রিবেলা তেলাওয়াত করে সারা রাত আল্লাহ পাক শয়তান থেকে হেফাজত রাখবে। সুবহানাল্লাহ। সারা দিন যদি তেলাওয়াত করে, সকালবেলা যদি তেলাওয়াত করে, সকালে তেলাওয়াতের মাধ্যমে সারা রাত পর্যন্ত আল্লাহ পাক তার হেফাজত করবে। নবী করিম ডাক দিয়া বলেন এ মনে রাখবা আবু হুরায়রা, নিশ্চয় চোর যেটা কদ সাদাকাকা, সে তোমাকে সত্য বলছে, কিন্তু জানো সে কি ফাইন্নাহু কাযুব, এটা মিথ্যাবাদী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে চোর যেটা তোমাকে বলছে সত্য বলেছে, কিন্তু চোরটা আসলে সত্যবাদী নয়। আবু হুরায়রা কে হুজুর এটাকে পয়গম্বর ডাক দিয়া বলেন যাকা শাইতান, ওইটা আসলে চোর নয়, শয়তান চোরের বেশে তোমার কাছে আসছে। আবু হুরায়রা কে হুজুর কি বললেন? হ্যাঁ 3 দিন তোমার কাছে শয়তান আসছিল এই আমানতের ভিতরে বরকত নষ্ট করার জন্য, কিন্তু পারে নাই। বাকি যাওয়ার সময় ও ভয় পাইছে যে আমার কাছে যদি পড়ে তাহলে তো খবর আছে, শয়তান তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও শয়তান ছিল না, বিষয়টা এমন না, ছিল, কিন্তু হুয়া আসলামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কাছেও যে শয়তান ছিল ওইটা মুসলমান হয়ে গেছে, ওইটাও ভালো হয়ে গেছে। বাকি যেগুলো আছে চেলা চামুন্ডা ওগুলো তো মাঝে মাঝে বুঝে নবীর সামনে পড়লে তার বাঁচার উপায় নাই। এই জন্য আমার সামনে থেকে বাঁচার জন্য কোনো মতে তোমার একটা দ্বীনের শিক্ষা দিয়ে পলাইছে। কিন্তু কথাটা বলছে কি? কথা কয় না, কথা বলছে কি? হাদিস শরীফে রাসূল বলেন কেউ যদি রাত্রিবেলা তেলাওয়াত করে ঘুমায় সারা রাত শয়তান থেকে হেফাজত রাখবে। অনেক সময় বাচ্চারা কান্নাকাটি করে, এমনি হাউমাউ করে কাঁদতেছে,
মা কোলে নিয়ে কত গল্প শোনায়, কত কিছু বলে, গান শোনায়, বাচ্চা কান্না থামে না। আয়াতুল কুরসি পড়ে ফু দেন, কান্না থেমে যাবে ইনশাআল্লাহ। রাত্রে 3টার দিকে কোন হুজুরে পাবেন ফু দেওয়ার জন্য? হুজুরের ফুট চাইতে আপনি বাবা মা হিসাবে আপনার ফুট দাম অনেক বেশি থাকবে, কি বলেন ঠিক না? এদিক দিয়া উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আরেকটা ঘটনা বর্ণনা করেন। উনি বলেন, আমার একটা বাগান ছিল, বাগানের মধ্যে অনেক খেজুর, অনেক ফসল। খেজুরের বাগানে আমি একবার গেলাম, যে দেখলাম একটা কিশোর যুবক দেখা যায়, কিন্তু যুবকের চেহারা কেমন যেন মানুষও না, জিনও না, ভয়ঙ্কর। আমি তাকে, ওই যে আইবি সাহেব বলছেন না, জিন্নাতরা অনেক কি ধরতে পারে, সূরাত ধরতে পারে। এই যুবককে আমি দেখে কই, কিরে মানুষের মতো লাগে, আবার কেমন কেমন লাগে। এই আমি সাথে তারা ধৈর্য বললাম, এই তুমি কে? তুমি কি মানুষ না জিন? আমরা অনেক সময় বাইরে অনেক মানুষ দেখলে আতঙ্কে কেমন দেখা যায়, মানুষ নাকি আসলে অন্য কোনো কিছু। তা কাব ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি তাকে দেখে বলতেছি, এই তুমি মানুষ না জিন? তো সে আমাকে বলল যে আমি জিন্নাত। কি বললো? জিন। আমি জিন। আচ্ছা তোমার হাতটা দেখাও তো আমারে। উবাই ইবনে কাব বলে, আমি ওখানে হাত দেখতে চাইলাম, জিনটা হাত বাড়ায় দেয়, আমি তাকায় দেখলাম জিন্নাতের হাতের মধ্যে কুকুরের মতো হাত, কুকুরের মতো পশম, হাতগুলা কেমন পশমওয়ালা, চেহারা কেমন কুৎসিত। আমি বললাম, তুমি এখানে কেন আসলা? জিন্নাত ডাক দেয়া কয়, আপনার এখান থেকে কিছু রিজিক নেওয়ার জন্য আমি আসছি। আমি তাকে বললাম, এই যুবক জিন্নাত, তুমি বলো তোমার পরিচয় তো জিন্নাত, এই জায়গায় তুমি আসলা, এই যে তোমাদের মতো শয়তানদের কাছ থেকে আল্লাহর কাছে কেমনে বানা যাব? ওই জিন্নাত উবাই ইবনে কাবকে ডাক দেয়া বলতেছেন, এই সাহাবী, আপনি বিশ্বাস করবেন না, সমস্ত জিনদের মধ্য থেকে সবচাইতে শক্তিশালী আল্লাহ আমাকে বানাইছে। আমাদের থেকে আপনারা যদি মুক্ত পেতে চান, হেফাজত থাকতে চান, আয়াতুল কুরসি পড়বেন। কোন বান্দা যদি আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ পাক আমাদের মতো শয়তান জিন্নাতদের থেকে তাদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই জন্য নবী ডাক দিয়া বলেন, মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, 5 ওয়াক্ত নামাজের পরে কোন বান্দা যখন আয়াতুল কুরসি পড়বে, আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাত দান করবে। শুধু তাই না, শোয়ার আগে যদি পড়েন, শয়তান থেকে বাঁচাবেন, জিন্নাত থেকে বাঁচাবেন, ঝামেলা থেকে মুক্ত রাখবেন। এই জন্য মুসলমান প্রত্যেকটা ইমানদারের উচিত 5টা ওয়াক্ত নামাজের পরে যদি একবার করে পড়েন, কয় মিনিট লাগবে? বেশি সময় লাগে? ধরলাম 1 মিনিট লাগবে, ধরলাম 2 মিনিট লাগবে, কিন্তু 5 ওয়াক্ত নামাজের পরে পড়ার কারণে আপনি জান্নাতের সনদ পেয়ে যাচ্ছেন। এর চাইতে বড় কিছু পাওয়ার আছে বলেন? একটা ছোট্ট একটা আমল। কিন্তু এমনি যদি বলি জান্নাতে যেতে পারবেন, বলবেন না পারবো না। কিন্তু আয়াতুল কুরসি যদি 5 ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করেন, আশা করা যায় নবীর কথা সত্য হইলে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। কি বলেন? দরকার আছে না নাই? জান্নাত পাওয়া দরকার আছে না নাই? চোরের হাত থেকে সম্পদ বাঁচাইতে চান? ডাকাতের হাত থেকে সম্পদ বাঁচাতে চান? আয়াতুল কুরসি পড়ে সম্পদে ফু দিয়ে রেখে দেন। ঘরে কোনো জায়গায় টাকা রাখলে আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে রেখে দেন, শয়তান থেকে হেফাজত থাকবে, চোর থেকে হেফাজত থাকবে। এ মুসলমান, এই কারণে এই যে সমাজে কত মানুষ দেখতেছেন, সবাই কিন্তু মানুষ না, চোরও আছে না নাই? কথা কয় আছে না নাই? রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, ঠিক কিনা? শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুচকি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা।
শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুচকি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। শিক্ষিত এই অমানুষদের দেশে তো আজ অভাব নাই, শিক্ষিত এই অমানুষদের দেশে তো আজ অভাব নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, ঠিক না? চোর সব জায়গায় আছে, চোরের অনিষ্টতা থেকে বাঁচতে এই আয়াতুল কুরসির বিকল্প কিচ্ছু এখানেও থাকতে পারে। বাসায় যেয়ে দেখবেন মোবাইলটা শেষ, দেখবেন 500 টাকা নিয়ে গেছে। এই কারণে যখন সুযোগ হয় আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন। এটা আপনার জান্নাতের রাস্তাকেও সহজ করবে, আপনার সমস্ত প্রকার বিপদ আপদ থেকেও হেফাজত করবে। কি বলেন, কথা বুঝতে পারছেন? কয় ওয়াক্ত নামাজের পরে পড়বেন? কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত নয়, কয় ওয়াক্ত? নবী তো বলছেন সকালে আর রাত্রে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন সকালে আর রাত্রে যদি পড়ে তাহলে রাত্রের হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে, সকালের হেফাজত থেকে দিন রাত পর্যন্ত যত দরকার সেটাও আল্লাহর হাতে। কিন্তু অন্য জায়গায় বলছেন 5 ওয়াক্ত নামাজের পরে পড়লে জান্নাতের দায়িত্ব আল্লাহর হাতে নিয়ে নেবেন। এজন্য যদি মুখস্থ না থাকে কোরআনটা খুলে মুখস্থ করবেন তো ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব পড়তে, আপনিও চেষ্টা করবেন পড়তে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। এবার মাদ্রাসাটার জন্য সাদকা স্বরূপ সর্বশেষ একটু আপনারা রুমালটা একটু বিছায় দিবেন ভিতরে। আমাদের ভাইয়েরা, কমিটির ভাইয়েরা রুমাল নিয়ে চলে যাবে। যার যতটুকু সামর্থ্য আছে আপনারা ওনাদের কাছে দান করবেন। উঠাউঠি করলে আরেকটা গজল শুনতে পারবেন না। যদি শুনতে মন চায় তাহলে বসেন, মোনাজাত দিয়ে তারপরে যায়। ভিতরে রুমাল নিয়ে যাবে, যার যতটুকু হয় 10 টাকা পারেন, 20 টাকা পারেন, 100 টাকা পারেন, 200 টাকা পারেন, 500 টাকা, 1000 টাকা পারেন। একটু ভিতরে রুমালগুলো যাবে, ব্যাগগুলো যাবে, ব্যাগগুলোতে একটু টাকাগুলো দিয়ে দেন। আল্লাহ পাক যেন আজকের মজমা থেকে আমরা যেটা শিখলাম আয়াতুল কুরসির ফজিলত, আল্লাহ যেন আমাদেরকে এই আয়াতুল কুরসিটা পড়ার তৌফিক দান করে। 5 ওয়াক্ত নামাজের পরে এবং সকাল বিকেলে যাবতীয় সমস্ত অকল্যাণ থেকে, অনিষ্টতা থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্তি দান করে। জোরে বলেন আমিন। যারা আজকের এই প্রোগ্রামে আয়োজন করেছে, যারা বসেছেন, শেষ পর্যন্ত ছিলেন, মোনাজাত ধরে যাবেন, আল্লাহ পাক সকলের দানে, সকলের জান মালে, সবকিছুতে আল্লাহ পাক যেন ভরপুর কামিয়াবি আর বরকত দান করে। বলেন আমিন। সকলেই বসি, মোনাজাত না করে কেউ যাব না। যারা যাচ্ছে এদের হাতে একটু সুন্দর করে যতটুকু সামর্থ্য হয় ততটুকু দান করবেন ইনশাআল্লাহ। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেটে নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওর মানুষ চোবে হুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। দুনিয়ারই মোহে পড়ে খোদাকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া। দুনিয়ারই মোহে পড়ে খোদাকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া। মরণকালে টাকা কি কারো সঙ্গে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওর মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। আল্লাহ আমাদের সকলের দান কবুল করুক। যারা নিয়ে আসছেন, নিয়ে গেছেন, সবগুলো স্টেজে নিয়ে আসেন। যারা দান করেছে 1 টাকা থেকে শুরু করে 10,000 টাকা বা যে যতটুকু দান করেছে, আল্লাহ পাক সকলের দানে বরকত দান করুক। 10 গুণ পরিমাণ, 70 গুণ, 700 গুণ পরিমাণ আল্লাহ পাক বৃদ্ধি করুক। মাদ্রাসাকেও কবুল করুক। শেষ পর্যন্ত যারা বসলাম, আয়াতুল কুরসির আমল আমাদেরকে বাসা পর্যন্ত নেওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন। সকলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في كل دبر صلاة مكتوبة في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আওয়াজ দিয়ে সকলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زبان كل آواز ديا شغل ذكر قولي لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله টেকনক পাড়া শামসুল উলুম কিরাতুল মাদ্রাসা কিরাতুল কুরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি প্রধান অতিথি দ্বীনপ্রিয় ইসলাম প্রিয় ভাইরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে করিম দ্বীনি মজমায় আমাদেরকে রাত পর্যন্ত বসার তৌফিক দিয়েছেন কালিমাতুশ শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুখতাসার সময় আপনাদের সামনে দু চারটা কথা বলবো যদিও আমাদের সকলের শ্রদ্ধেয় আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব মাদ্দাজিলুল্লাহ আলী আলোচনা করে গেছেন ওনার পরে মাহফিল না করাই ভালো এরপরেও আপনারা আমাকে বসাইলেন যেহেতু দু চারটা কথা ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেন এমন কথা বলবো যে কথার উপরে আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক যেন দান করে বলেন আমিন আমাকেও যেন আমলের নিয়তে বলার তৌফিক দান করে বলেন আমিন এতগুলা মানুষ শেষ পর্যন্ত বসা আছেন
বাসায় তো কিছু নিয়ে যেতে হবে, কি বলেন আপনারা? আসলেন নিজের খরচে, যাবেনও নিজের খরচে, আবার আসার পরে মাদ্রাসায় মসজিদে দানও আপনারা করেন। পকেট তো ফাঁকা থাকে, এই পকেটে যেন কিছু ভরে বাসা পর্যন্ত নিতে পারি, ওই নিয়তে যদি বসেন তো ইনশাল্লাহ সওয়াব আছে। আর যতক্ষণ থাকবেন আওয়াজ দিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে থাকবেন ইনশাআল্লাহ। রাজি আছেন? সবাই রাজি আছেন? আমার যতটুকু নজর যাচ্ছে আজকের এই প্রোগ্রামে, কি যুবক বেশি না মুরব্বী বেশি? আসলেই যুবকদের আওয়াজ হয় বিড়ালের মতো, কি বলেন? এই এলাকার যুবকদের আওয়াজ কিসের মতো হয়? কিসের মতো হয়? এই যে বলল যে যুবকরা অনেক কিছু করলে পারে, আমাদের সমাজের একজন যুবক অথবা কোনো এলাকার যুবক, এরা যখন কোনো কিছুর নিয়ত করে, সমাজ পরিবর্তনের নিয়ত করে, তো যুবকদের মাধ্যমে সমাজ পরিবর্তন করা সম্ভব হয়। যুবকদের মাধ্যমেই বাংলার ফ্যাসিবাদী সরকারের বিদায় হয়েছে। যুবকরা যদি চায় নতুন বাংলাদেশকে নতুন করে গড়ার সক্ষমতা আল্লাহ পাক তাদেরকে দিবে। সুতরাং যুবকরা যে মাহফিলে থাকবে, ওই মাহফিল চুপচাপ থাকবে এটা মানা যায় না। জবান খুলে বলেন লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। আওয়াজ শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। ভয় পাবেন না তো ইনশাআল্লাহ? কোনো ভয় আছে না? ওই যে ঘোষণা তো হয়েই গেছে, ভয়ের দিন কিন্তু আমরা শেষ বলি না, আমরা মনেও করি না। কারণ আমরা অনেক জায়গায় এখন দেখতে পাই আমাদের উপরে এখনো অনেক জায়গায় চাঁদাবাজির, জুলুমের, অত্যাচারের বিচার আসতেছে। সুতরাং আমি বলতে চাই ভিন্ন কথা। আইবি সাহেব হুজুর বলে গেছেন শিক্ষা তাদের থেকে নেওয়া লাগবে, পরবর্তীতে কেউ যদি তাদের থেকে শিক্ষা না নেয় তাদের হালত সেমন হওয়া লাগবে। হবে হবে অবশ্যই। মনে রাখবেন বাংলাদেশের স্বাধীনতার পরে এত বছর পর্যন্ত বারবার ক্ষমতার পালাবদল আমরা দেখেছি, শান্তি দেখি নাই। যারাই এসেছে আমাদের উপরে জুলুম হয়েছে, ইসলামের উপরে জুলুম হয়েছে। তবে হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত এদেশে কোরআন সুন্নাহর আইন না হবে, সরকারের পালাবদল দেখবো, শান্তির চেহারা দেখবো না। শান্তি আশা করা যাবে না যতক্ষণ কোরআন সুন্নাহ না হবে। এখানে শান্তি যদি পেতে চান, কোনো দলাদলি বুঝি না, কোনো কিচ্ছু বুঝি না, প্রত্যেকটা মানুষের একটা পথে আসতে হবে, সেটা ইসলামের পথ। ঠিক কিনা ধরে কর? যারাই আসবে তারাই তাদের জিনিস ঠিক মতো আদায় করবে, আমাদের কাছে কলার ছোকলা রেখে দিয়ে যাবে। কথা ঠিক কিনা ধরে বলেন? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। রাগ করতেছেন কেউ? কথা বলেন, রাগ করতেছেন কেউ? রাগ করলেও বলেছি, রাগ করলে বলবো। হকের আওয়াজ প্রত্যেকটা মুমিনের বলা দায়িত্ব। ঠিক কিনা যারা বলেন? দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার। একে একে সব দেখেছি, সবার দেখা হইল শেষ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার, দেখতে দেখতে গোল্লায় গেল। যাদের হাতে যায় ক্ষমতা কেউ দিল না, সবাই নিল। আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না, সবাই নিল। আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল। একে একে সব দেখেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? আর দেখার সুযোগ নাই।
অনেক দেখেছি, এখন একটাই দেখা বাকি, সেটা ইসলাম। একটাই দেখা বাকি, সেটা কোরআন। কোরআন যেখানে আমরা থাকব, আল্লাহ কোরআনের পাখি, কোরআনের পথে চলার তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ পাক কোরআন মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করুন। ভাইরা আমার, এই কোরআনের একটি আয়াতে কারিমার অংশ শুরুর থেকে আমি তেলাওয়াত করেছি, যেটা আপনারা সবাই জানেন। মুসলমান যদি কেউ হয়, এই আয়াত এটা সবার জানার কথা। আয়াতুল শুরুতেই আপনারা সেই বুঝে গেছেন যে কি, তার মানে এটা আমাদের সবার মুখস্থ আছে, যদিও অনেকের নাই, অনেকেরই নাই, অধিকাংশেরই আছে বিশ্বাস করি। কিন্তু আমাদের দেশের মুসলমানদের হালত হচ্ছে, এরা নায়ক নায়িকাদের নাম মুখস্থ জানে, কোরআনের আয়াত মুখস্থ জানে না। এরা টিভি চ্যানেলের নাম মুখস্থ জানে, সাহাবা একরামের নাম মুখস্থ জানে না। জিজ্ঞাসা করবেন, বোম মারলেও সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে জানে না। সুন্দর করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানুর রহিম, এগুলো বিসমিল্লাহির রহমানুর রহিম, এগুলো হচ্ছে আমাদের মানুষদের হাল। অথচ মুসলমান সবাই দাবি করে, মুসলমান প্রত্যেকে নিজেকে দাবি করে, কিন্তু কোরআন জানে না, সুন্নত জানে না, মনে করে এটা হুজুরদের কাজ। কি বলেন? কোরআন সুন্নত জানা, ইসলাম চর্চা করে, এটা কি শুধু আলেমদের কাজ না সবার? এটা আপনার জন্য ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি। আপনারা মুসলমান না মুসলমান? মুসলমান না বেঈমান? মুসলমান যদি হন, প্রত্যেকের জন্যই ফরজ। কতটুকুন বা কিসের জ্ঞান? যে ইবাদত ফরজ, ইবাদত ফরজ, ইবাদতের ইলম অর্জন করাও ফরজ। নফল ইবাদতের ইলম অর্জন করা নফল, সুন্নাহ ইবাদতের ইলম অর্জন করা সুন্নাহ। সুতরাং ফরজ ইবাদতের ইলম অর্জন করাও কি ফরজ। নামাজ ফরজ না নফল? জোরে বলেন। তাহলে নামাজ সম্পর্কিত যত জ্ঞান আছে অর্জন করা ফরজ না নফল? কিন্তু অধিকাংশ মানুষ দেখেন নামাজ ভঙ্গের কারণ জানে না, তেলাওয়াত শুদ্ধ নাই, 32 বছর, 45 বছর, 50 বছর নামাজ পড়ে ওই সূরা ভুল কইরা পড়াই পড়তেছে। এটা যে শিখতে হবে তার মাথা ধরেও না, কিন্তু সেও মুসলমান, সেও ইমানদার দাবি করে। আল্লাহ পাক বলেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন বলবে, আমি বলছি ওরা মুমিন না, এরা মুনাফিক, এরা বেঈমান। যারা কোরআন ওয়ালা নিজেকে মনে করে, মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, কোরআন শিখে না, কোরআন পড়ে না, কোরআন বুঝে না, শুনলেও শুনে না, বুঝলেও বুঝে না, এরা মুসলমান দাবি করতে পারে? হতে পারে? কে বলেছেন কথাটা? কে বলেছেন? এই কথা বুঝে আসলে আমার সঙ্গে কথা বলবেন, পারবেন? কথা বুঝে থাকলে আমার সঙ্গে কথা বলেন। যারা মুসলমান দাবি করে সুন্নত মানে না, মুসলমান দাবি করে ইমানদার না, মুসলমান দাবি করে নামাজ ঠিক মতো পড়ে না, মুসলমান দাবি করে দান সদকা করে না, মুসলমান দাবি করে ওলামা একরাম পছন্দ করে না, আল্লাহর কথা অনুযায়ী তারা মুসলমান না বেঈমান? বলছেন কে এটা? না আমি বলছি। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ পাক বলছেন এরা মুমিন না, এরা দাবি করে, এরা ভণ্ড। কথা কয় না? এরা কি? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পর। অধিকাংশ যুবকের চেহারার দিকে তাকায় দেখেন, চুল এদিক দিয়ে নাই, ওদিক দিয়ে চোখা আছে না নাই? প্যান্টের দিকে তাকাবেন, ছিঁড়া আছে, এই যে এখানে ছিঁড়া রাখে। এখন তো শীতকাল, এখন আর ছিঁড়া রাখবে না। হাঁটুতে ছিঁড়া থাকে, রানে ছিঁড়া থাকে, পিছনে ছিঁড়া থাকে, পাছায়ও ছিঁড়া থাকে। আরে ভাই, পুরুষ মহিলার বিভেদ নাই, এক একজনের এক এক রকম হাল, দেখলে বোঝার উপায় নাই মানুষ না জানোয়ার। মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ছিল, কোনো মতে পলে আসছে, কানে দুলও আছে। যুবকদের হাল দেখেন। কিন্তু সে যদি জিজ্ঞাসা করেন কার মতো চুল রাখছো, মেসির মতো। কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করেন জান্নাতে কার সাথে যাবা, রাসূলের সাথে, হ্যাঁ বলবে কিনা? আরে চুল রাখলি কাফেরের মতো, চুল রাখলে বিধর্মীর মতো, যেতে চাস নবীর সাথে, এত সোজা কথা বলেন, এত সোজা। কবরে যাওয়ার পরে যদি দেখে পোশাকের অবস্থা তাদের মতো মিল, কার মতো দেখা যায়? ডোনাল্ড ট্রাম্পের মতো, তাহলে যাও তার সাথে যাও। আর দেখা যায় কার মতো? বলে হাবিবে কিবরিয়ার মতো, যাও রাসূলের সাথে জান্নাতে চলে যাও।
তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরার, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে বরে খবরে রাখো না। ঘুষ খেয়েও বিচার করো, ঘুষ খেয়েও বিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। আছে না নাই? মুসলমান যারা দাবি করেন আয়াতুল কুরসি পারেন না, এদের জন্য এক বালতি ঘৃণা। কি বলেন, ঠিক না? এদের শেখা উচিত না? আপনাদের উচিত কিনা? কেন উচিত এটাই আমি আপনাদেরকে বুঝাবো, কেন যে উচিত। প্রত্যেকটা মুসলমানের জন্য এই আয়াতটা একটু বড় হইলেও শিখা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পরে, কোন ব্যক্তি, কোন ইমানদার, কোন মুমিন যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই আয়াতুল কুরসি পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়া বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যু ছাড়া জান্নাতে যেতে বাধা দিবে না কেউ। তার মানে কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে তো বিনা কথায় জান্নাত। সুবহানাল্লাহ। তার মানে তার যে হায়াত আর জান্নাতের মাঝখানে যেটা পর্দা থাকবে সেটা কি? মৃত্যু। সেটা কি? মৃত্যু। মরতে দেরি, জান্নাত পেতে দেরি হবে। কার কথা? নবীর কথা। কার কথা বলেন? কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ 5 ওয়াক্ত নামাজের পরে এটা পড়বে আর সে জান্নাতে যাবে না, এটা হতে পারে না। এই আয়াতের মধ্যে আল্লাহ পাকের শান বর্ণনা আছে। আমি শুধু এই আয়াত কারিমা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, ভিতরের কথা বলতেছি না। এটার ফজিলতটা কি সেটা আমি আপনাদেরকে শোনাইতেছি। আল্লাহ পাক শুরুতে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। দেখেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হু, শুরুতে কি? যে আল্লাহ, স্বীকারোক্তি দিচ্ছেন, আল্লাহ লা ইলাহা ইল্লা হু, তার কোনো শরীক, তার কোনো শরীক, তিনি ছাড়া কেউ। এটা আমাদের ঈমান। আমরা আল্লাহকে মানি এই জায়গায় যে আমাদেরকে ফাঁসির মঞ্চে নিলেও আমরা বলবো আল্লাহ ছাড়া আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের যারা রাজনীতি করে বা অতীতে করেছে, এরা আল্লাহর চাইতেও তাদের দলের নেতাকে বড় মনে করে। এই কথাটা মাঝখান দিয়ে মেরে দিলাম, কষ্ট পেলেন না। কিন্তু আল্লাহ বলতেছে কি? লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ। অথচ আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে আসছে এতদিন পর্যন্ত, এদেরকে খোলা জমিনে রেখে রেখে এদেরকে জামাই আদর করে খাওয়াইছে। এখনো পর্যন্ত অবাক লাগে, যেই সমস্ত বেঈমানেরা, যেই সমস্ত খারাপ লোকেরা, যেই সমস্ত জালেমেরা আল্লামা খালেদ সাইফুল্লাহ আইভী সহ, মামুনুল হক সাহেব সহ সমস্ত ওলামা ইকরামদেরকে হাতে কড়া দিয়ে জেলখানায় নেওয়া হয়েছে, ওই সমস্ত জালেমদেরকে জামাই আদরে এখন জেলখানায় পাঠানো হচ্ছে। উচিত ছিল কুকুরের মতো টেনে হেঁচড়ে পাঠানো, কুকুরের মতো টেনে হেঁচড়ে পাঠানো দরকার ছিল। এক একজন আবার সালাম দেয় এমনি, লজ্জা নাই, কতটা বেহায়া, আবার এমনি দেয়। হ্যাঁ, কতটা বেহায়া। ইযা লাম তাস্তাহি ফাসনা মা শাইতা। নবী বলেন, যখন তোর লজ্জা থাকবে না, তোর যেমন চাই করবি। লজ্জা শরম কতটা খাইলে পরে ধরা খাইছে, অকাম কইরা যাচ্ছে, আবার হাত দেখাইতেছে। আর আমরাও কিছু বলতেছি না, তারা এভাবেই জেলখানায় যাচ্ছে। অথচ আলেমদেরকে এরাই বন্দি করে পায়ে বেড়ে দিয়ে, হাতে বেড়ে দিয়ে, যেন আলেমরা একটা সমাজের সবচেয়ে বড় চোর। অথচ এই দেশের সবচেয়ে বড় দিন দরদি কেউ যদি থাকে, তারা হলো আলেম সমাজ, যারা নিজের স্বার্থ ছাড়া মানুষ গঠন করার জন্য জিন্দেগি বরবাদ করে দেয়। আর আমাদের টাকা চুরি করে, কোটি কোটি টাকা যারা পাচার করে বিদেশ পাঠিয়েছে, ওদেরকে বুক ফুলিয়ে জেলখানায় নেওয়া হচ্ছে। তার মানে
এটা জেলখানায় নেওয়া না, আপনার আমার আইওয়াস। কথা বুঝেন না আপনারা? জেলখানায় নেওয়া না, দেখানো যে নিচ্ছি তো, ধরছি তো। এভাবে করলে হবে না। প্রত্যেকটা জালেমের বিচার বাংলার জমিনে করা দরকার, ঠিক কি না? কারণ তারা আল্লাহর উপরে তাদের নেতাদেরকে প্রাধান্য দিয়েছে। মুসলমান হয়েও তারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করেছে নিজেদের অজান্তে, নিজেদের অজান্তে। অথচ আল্লাহ পাকের সবক লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কেউ হাইয়ুল কাইয়ুম, জীবিত না মৃত? কথা কয় না। কতদিন জীবিত? আল্লাহু আকবার। আগেও ছিল, এখনো, ভবিষ্যতেও ঘুমায়। কথা বলেন, ঘুমায়? আপনারা ঘুমান কিনা? আমি ঘুমাই কিনা? এলাকার চেয়ারম্যান ঘুমায় কিনা? মেম্বার ঘুমায় কিনা? চেয়ারম্যান ঘুমাইলে এলাকা চলে, মেম্বার ঘুমাইলে এলাকা চলে, রাষ্ট্রের প্রধান না থাকলে রাষ্ট্র চলে। মাওলায় ঘুমাইলে না, তন্দ্রাচ্ছন্ন হইলেও দুনিয়া চলতে পারে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো দূর কি বাত, ওইটা তো অনেক দূরের বিষয়। তন্দ্রা এটাও আল্লাহ পাকের নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটাকে কত ফজিলতপূর্ণ বলেছেন দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘটনা বর্ণনা করে বলেন, সাহাবা আজমাইন, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন, একবার সাদকাতুল ফিতরের মাল আমার কাছে আল্লাহর নবী জমা রাখলেন মসজিদে নববীতে। আমার কাছে পয়গম্বর জমা রেখে বললেন, সাদকাতুল ফিতরের যে মালগুলো আছে এগুলো তোমার কাছে আমানত, এগুলো সুন্দর করে জমা রাখো। আমার কাছে সুন্দর করে সময় মতো বুঝায় দেওয়ার জন্য তোমার কাছে আমি দিলাম, এগুলো তোমার কাছে জমা রাখবা। খবরদার, খবরদার, এটার যেন আমানতের কোনো খেয়ানত না হয়। আবু হুরায়রা বর্ণনা করেন, আমি রাত্রিবেলা পাহারা দেওয়ার জন্য সজাগ থাকতাম, দিনের বেলা ঘুমাতাম। রাত্রিবেলা সজাগ থেকে আমি মাল পাহারা দিতেছি, ইবাদত করি। হঠাৎ করে আমার ঘরের মধ্যে একটা চোর ঘরে ঢুকলো। ঘরে ঢুকার পর আমি টের পেয়ে গেলাম। আমি তাকায় দেখি চোরটা সুন্দর করে সাদকাতুল ফিতরের মালের মধ্যে হাত দিয়ে দেয়। আমি তাকে দূর থেকে ধরে ডাক দিয়া বললাম, কি ব্যাপার, এই জায়গায় হাত দিলা কেন? তুমি কে? বলে, আমি একজন অভাবী লোক, সংসারে আমার সন্তান খেতে পারে না, বিবিও খায় না। আমি এই জায়গায় আসলাম, কিছু মাল যদি নেওয়া যায় তাহলে আমার বিবিকে খাওয়াইতে পারবো, সন্তানরে খাওয়াতে পারবো, যার কারণে এই জায়গায় আসলাম, দয়া করে আমাকে ছেড়ে দেন। একটা চোরকে ধরছে, যে ঢুকছে সে কি চোর, চুরি করার জন্য ঢুকলো। আবু হুরায়রা বর্ণনা করে, আমি চোরকে ধরেও বাঁধতে যেও বাঁধলাম না। চোর যখন বলল আমার সন্তান না খাও, আমার বিবি না খাও, আমার দিলের মধ্যে মায়া লেগে যায়। মায়ার কারণে আমি তাকে আর কিচ্ছু বলি নাই, তাকে ছেড়ে দিলাম। দেখেন, সকালবেলা পয়গম্বর মসজিদে হাজির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, এ হুরায়রা, কি হাল? বলে, আল্লাহর রাসূল ভালো। রাতের চোরটা কোথায়? সুবহানাল্লাহ। আবু হুরায়রা চিন্তা করলেন, কি ব্যাপার? চোরের ব্যাপারে আমার তো জানা আছে, আর মালিক জানার কেউ তো জানে না, নবী কেমনে জানলেন? সুবহানাল্লাহ। আস্তে কয়, আমি জানি, মাওলায় জানে, পয়গম্বর কেমনে জানলেন আমার জানা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, হুরায়রা, গত রাতে যেই চোরটা ঢুকলো সেই চোর কোথায়? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, গত রাতের চোর এটা আসলে চোর না, এটা হলো অভাবী। আসলে স্বভাবগত চোর হলে ধরা খেয়ে যাইতো, কিন্তু অভাবগত চোর, যার কারণে ধরা খেয়ে গেছে। স্বভাবগত চোর ধরা খায় না। রাসূল সে আসছে, খাবার নাই, তার সন্তান খাবার পায় না, যার কারণে কিচ্ছু বললাম না, তাকে বিদায় দিয়ে দিলাম। নবী আমার ডাক দেয়া বলে, হুরায়রা, যেই চোরটা ঘরের মধ্যে আসছে ওইটা আর আসবে না, এটা বলে গেছেনি? বলে, হ্যাঁ। আবু স্যার কোনোদিন আসবে না। মনে রাখো, লিখে রাখো, আজকে রাতেও সেই চোরটা আবার খেজুর চুরি করার জন্য আসবে। বলছেন কে? বলেন তো, নবী যেটা বলছেন মিথ্যা হইতে পারে? ঢিল মিথ্যা হইতে পারে, তীর মিথ্যা হইতে পারে, রাসূলের কথা। আবু হুরায়রা আবার অপেক্ষমান,
গত রাত্রে আমি ছেড়ে দিলাম, পয়গম্বর বলল আবার আসবে, সুতরাং আজকের রাত্রিতেও আমি অপেক্ষা করব, দেখব চোর আসে কিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে দাঁড়া অপেক্ষা করতেছেন, নামাজও পড়তেছেন, এদিক দিয়ে বারবার তাকাইতেছেন চোর কখন ঢুকে। কিছুক্ষণ পর সুন্দর করে চোর চুপি 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 ঢুকলো। কোন চোর? গতকালকে যে আসছে সেই। আবার সুন্দর করে ঢুকে চোর ওই জায়গা থেকে খাজানা থেকে মাল নিয়ে পকেটে ঢুকানো শুরু করে দিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রথমত দেখার ভান করে নাই, মনে করছে দেখি নাই, চোর যেমনে মন চায় চুরি করুক, সবকিছু নিল। এমন সময় আবু হুরায়রা যায় তারপরে ধরলো, ধরে ডাক দেওয়া, কি ব্যাপার, গত রাত্রে আসলি, মায়া লেগে গেল তার কারণে ছেড়ে দিলাম, আজকে আবার আসলি কেন? হুজুর গত রাত্রে চুরি করতে গেছি, চুরি তো করতে পারি নাই, আপনি ধরছেন যার কারণে বাসায় চলে গেছি, আল্লাহর কসম ঘরের মধ্যে বিবিটা না খাওয়া, সন্তান না খাওয়া, আমি আমার স্বভাবের কারণে চুরি করি না, আমার অভাবনা স্বভাবনা সাময়িক সময়টা আমার একটা হালত হয়ে গেছে, ঘরের সন্তান বাচ্চারা খাওয়া পায় না, যার কারণে আসলাম, দয়া করে আমাদের ছেড়ে দেন। আবু হুরায়রা তার সন্তানের কথা শুনলো, দিলের মধ্যে নরম চলে আসছে। সাহাবায়ে কেরাম যদিও তারা একদম আইয়ামে জাহেলিয়াতের জামানা থেকে আসছে, কিন্তু পয়গম্বরের ছায়ার বরকতে এক একজন স্মরণের মানুষ হয়ে গেছে। সাহাবা আজমাইনদের অনেকের শিক্ষা যদিও কম ছিল, কিন্তু তারা ছিল মানুষ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করার ঘোষণা করলেন। এক একজন সাহাবী রাসূলের সোহবতের কারণে আসহাবী কান্নুজুম হয়ে গেছেন। নবী বলেন তারকার সমান দামি গোটা উম্মত যদি এক একজন সাহাবীকে মানে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের রাস্তায় পাঠিয়ে দিবে। এক একজন সাহাবী দিলটা দরদওয়ালা, দরদমন্দওয়ালা দিল, সাহাবী ছেড়ে দেয়, যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে হাজির, মসজিদে নববীর মধ্যে এসে ডাক দিয়ে বলে, হুযায়ফা, বুঝলাম না চোর কোন জায়গায়? হুরায়রা ডাক দিয়া বলে, গত রাতের চোর আসলো। হুজুর বারবার কান্নাকাটি করে আল্লাহর কসম খেয়ে বলল, মাও খানা পায় না, বিবিও খানা পায় না, সন্তানও খানা পায় না, যার কারণে চোরটাকে আমি ছেড়ে দিতে বাধ্য হয়েছি, মায়া লেগে গেছে দিলে। নবী ডাক দিয়া বলেন, আবু হুরায়রা, মায়া লাগলে লাভ নাই, ওই আটা আসলেই চোর, দেখবা গত 2 দিন যেভাবে তোমাকে ধোকা দিয়েছে, আজকে রাত্রেও আবার ধোকা দেওয়ার জন্য আসবে। পয়গম্বর 3 বার বললেন, প্রথমবার বললেন, দ্বিতীয়বার বললেন, চোর 2 বার আসলো। এবার পয়গম্বরের কথা অনুযায়ী 3য়বারের পালা। আবু হুরায়রা চিন্তা করে, এই চোরটাকে 2 বার ছাড়ছে, এবার যদি ধরা পড়ে আর ছাড়াছাড়ি নাই। আমাদের দেশেও চোর আছে কিনা? ধরলে কি করেন? মারেন না, সাইজ করেন। কিন্তু আফসোসের বিষয়, 2 টাকার পকেট মারকে ধরলে আমরা মারতে মারতে বেহুশ বানায় দেই, অথচ এদেশের সবচেয়ে বড় বড় কোটিপতি চোরেরা, এরা সামনে পাইলে বারবার সালাম দেয়, ঠিক কিনা? ছোট চোররে মারি, বড় চোররে সালাম দেই। এই কারণে তো দেশ চোর মুক্ত হয় না, দিন যত যায় চোর বাড়ে। কথা ঠিক কিনা ভাইরা? আমার চেহারা দেখতে মানুষ, আসলে চোর; চেহারা দেখতে মানুষ, আসলে দুর্নীতিবাজ; চেহারা দেখতে মানুষ, আসলে ঘুষখোর। এজন্য চেহারা মানুষের মতো হইলে মানুষ না। আবু হুরায়রা মনে করছে এটা মানুষ চোর, কিন্তু মানুষ না, চোর। মনে রাখবেন, মানুষ এক জিনিস, গুনাহগার এক জিনিস। প্রকৃত মানুষ যারা, তারা চুরি করতে পারে। প্রকৃত মানুষ যারা, তারা আল্লাহর কথা অবাধ্য করতে পারে। প্রকৃত মানুষ যারা সুন্নাত থেকে বাইরে যেতে পারে। যারা বলেন ভাইরা আমার, দেখেন নবী করিম ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, আবার আগামীকাল এই লোকটা আসবে। সাহাবী আবু হুরায়রা নামাজে দাঁড়াইলেন, সুন্দর করে দেখতেছেন কোন জায়গায় আসে, কোন দিক দিয়ে আসে। দড়ি মড়ি ফিট করে রাখছে, আজকে যদি আসো বাইন্দা একদম রাসূলের কাছে নিয়ে যাবো। 2 দিন মাফ করছি, আজকে কোনো মাফ নাই। প্রস্তুত নিয়ে আছে। চোরটা সুন্দর করে আবু হুরায়রার ঘরের মধ্যে ঢুকলো। ঢোকার পরে এবার সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে খপ করে চোরটার হাত ধরে রশি দিয়া বাঁধা শুরু করছে। এবার ডাক দিয়া কয়, আজকে 2 বারের জায়গায় 3 বার আসলি, ধরা খাইলি, খবরদার, আজকে ছাড়াছাড়ি নাই। 100% পয়গম্বরের সামনে আজকে নিব। চোর জানে
এটা আসলে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যদি যাই তাহলে তো খবরই আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে চোরকে বাঁধলেন, বাঁধার পরে ধরে রাখলেন। নামাজ পড়তেছেন, চোর হাত পা বাঁধা, মনে মনে চিন্তা করে কোন ফাঁক ফোকর খুঁজে পালানোর সুযোগ নিয়ে পাওয়া যায়। দান্দাবাজিক চিন্তা মাথার মধ্যে আসতেছে। দেখবেন চোর চুরি করার পরে যদি বাঁধেন, এমন কোন মিথ্যা কথা নাই ছোটার জন্য যেটা বলে না। কসমও খায়, মায়ের কসম, বাপের কসম, চোখের কসম, এই যে ঠোঁটের কসম, নাকের কসম, তাও ছাড়া দরকার। চোর বিভিন্ন কথা দিয়ে আবু হুরায়রা থেকে ছুটতে চায়, সুযোগ নাই। রাসূল বলছেন 3 বার তুই ধরা খাইছস, আজকে নবীর কাছে নেওয়া হবেই। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা অপেক্ষা কর সকাল পর্যন্ত, ফজর পর্যন্ত, বেশিক্ষণ নয়, ফজরটা একটু ঘনায় আসছে। চোর চিন্তা করলো কি ব্যাপার, কিছুক্ষণ পর তো ফজর হয়ে যাবে, যদি ধরা খাই মাটিটা তো আজকে একটা মাটি পড়বো না। এবার কিছুক্ষণ পর ডাক দেয়া বলে, আমরা হুরায়রা একটা কথা শুনবেনি। বলে কি কথা? আমি তোকে এমন একটা জিনিস শিখাবো যে জিনিস শিখালে তুই খুশি হবি, আর যদি তুই খুশি হস তাহলে আমারে মুক্তি করবি, ওয়াদা কর। আবু হুরায়রা কি শিখাইবা? আমি তোমাকে কোরআন থেকে একটা আয়াত শিখাবো, যে আয়াতটা তুমি জানো না, এটা জানার পর যদি তুমি খুশি হও কথা দাও আমাকে ছেড়ে দিবা। আবু হুরায়রাকে লোভ দিছে। আবু হুরায়রা কোন সাহাবী, যেই সাহাবী ইলমের জন্য মসজিদে নববীর গেটে 24 ঘন্টা পড়ে থাকতেন, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে কাতরাইতেন, মানুষ মনে করতো ওর মনে হয় মির্গি বেরাম ধরছে। এই সাহাবী আবু